আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুসলমান একে অন্যের ভাই, একটি দেহের মতো। একজন মুসলমান অন্য মুসলমানের উপরে অত্যাচার করবে না, নির্যাতন নিপীড়ন করবে না, তাকে অত্যাচারীর কাছে সোপর্দ করবে না। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে তার দোষ ত্রুটি গোপন করবেন। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের অভাব দূর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার অভাব দূর করবেন। যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের বিপদ দূর করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকালে তার বিপদ দূর করে দেবেন। কারণ মুসলমান পুরোটা জাতি একটি উম্মাহ। এই উম্মাহ প্রত্যেকেই এক একটি দেহের এক একটি অংশের মতোই। তাই মুসলমান নিজে কারো ক্ষতি করবে না, সেও অন্যের ক্ষতি থেকে নিরাপত্তা পাবে, এমনটাই বলা হয়েছে। যদি কোনো দেহের একটি অংশ আঘাত পায়, কষ্ট পায়, সারা শরীর তখন জ্বর আর অনিদ্রায় ভুগতে থাকে। মহাগ্রন্থ আল কোরআনে তো এইভাবেই বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সেজন্য সারা বিশ্ববাসীকে হত্যা করলো। আর একটি প্রাণকে যদি বাঁচিয়ে দেয়া হয়, সারা বিশ্ববাসীকে বাঁচিয়ে দিল। এ থেকেও বোঝা যায় মুসলিম একটি উম্মাহ, একটি জাতি, একটি দেহের মতো। আজকের আলোচনার বিষয় মুসলিম সমাজ একটি দেহের মতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশন দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক যুক্ত হতে পারেন আপনিও। যুক্ত হতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা আপনার ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্ট অপশন থেকে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট অক্ষরে কম কথায় কমেন্টের ঘরে লিখে দিন। আমাদের আমন্ত্রিত মেহমান ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের জিজ্ঞাসিত বিষয়াবলীর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জবাব উপস্থাপন করবেন। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের নির্ধারিত বিষয় মুসলিম সমাজ একটি দেহের মতো। এই বিষয় এবং আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নাবলীর সহজ সমাধানে আজকের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজিলত উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। শুরুতেই আমি চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক হবার জন্য, শান্তিপ্রিয় হবার জন্য, একটা সুন্দর সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আপনার কাছে দোয়া চাচ্ছি। এরপরে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মুসলিম সমাজ একটি দেহের মতো। এই ধারণাটি কোত্থেকে আসলো, আর একটি দেহের মতো হতে পারে কিভাবে? যদি একটি দেহের মতো হয়ে থাকে, তাহলে কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অত্যাচার করে, নির্যাতন করে, অপবাদ দেয়, তাকে মৃত্যুর কোলে ঠেলে দিতেও কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না? এটা কেন হচ্ছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আসলে এই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন দুজন মানুষের মাধ্যমে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমে। আর পরবর্তীতে এই দুইজনকে সামনে রেখেই ধীরে ধীরে এই পৃথিবীতে মানব জাতির বিস্তৃতি ঘটে, এবং এটা পূর্ণতা পায় হযরত নূহ আলাইহিস সালামের সময়, যখন তুফানে পুরা বিশ্বকে ডুবিয়ে দেওয়া হয়। মাত্র নৌকায় আরোহণকৃত যে কয়জন ছিলেন তাদেরকেই আবার এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়। তো এই দৃষ্টিকোণ থেকে পুরো বিশ্বের মানুষ সবাই কিন্তু একটা জাতি। আচ্ছা। কিন্তু পরবর্তীতে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিচয়ে তারা পরিচিত হয়েছেন। এটারও কিন্তু একটা তাত্ত্বিক যুক্তি আছে, এবং সেটাও কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তো দুজন মানুষ থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি,
তবে তোমাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি, দেশ, এলাকা, রং ইত্যাদির মাধ্যমে। আর সেটাও করা হয়েছে একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সেটা হচ্ছে লিতাআরাফু, তোমরা যেন পরস্পর পরিচিত হতে পারো। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো এই সব কিছুর পরেও একটা কথা আছে যে তোমাদের কারো রং যদি ফর্সা হয়, তুমি খুব মানে উচ্চ 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 শ্রেণীর মানুষ, আর কারো যদি কালো হয়, কৃষ্ণ হয়, তিনি নিম্ন শ্রেণীর মানুষ, এটা ভাবার কোনো অবকাশ নেই। কারণ আল্লাহর কাছে এইগুলি সবগুলি সমান। তবে হ্যাঁ, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, সেই পদ্ধতি অবলম্বন যদি করো, তাহলে যার যতটুকু বেশি হবে তিনি ততটুকু বেশি আমার কাছে সম্মানিত হবেন। সেটা হচ্ছে তাকওয়া, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এভাবেই আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, এবং সেখানেও মক্কা নগরীতে বিভিন্ন জাতপাতের একটা ধরন ছিল। কুরাইশ যারা ছিল তারা নিজেদেরকে সবচেয়ে বড়, প্রভাবশালী এবং মর্যাদাবান গোত্র হিসেবে মনে করত। এমনিভাবে বিভিন্ন গোত্র নিজেদের মধ্যে সেটা করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, এটা কোনো গোত্রের প্রতি ছিল না, এটা কোনো বিশেষ মানুষদের প্রতি ছিল না, এটা ছিল পুরা উম্মার প্রতি, পুরা মানব জাতির প্রতি। এবং এটা শুধু মক্কা নগরীর যে মানুষগুলো ছিল তাদের জন্য সীমাবদ্ধ ছিল না। হ্যাঁ, তারা প্রথম দিকে ছিল, এই জন্য তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক কোরআনের অনেক আয়াত নাজিল করেছেন, কিন্তু সেইগুলো সব সারা বিশ্বের মানুষের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখান থেকেই আমরা দেখতে পাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মর্মবাণী চারিদিকে ছড়িয়ে দিলেন এবং দাওয়াতে কাজ শুরু করলেন, তখন কে মুসলিম হচ্ছে আর কে ইসলাম গ্রহণ করছে না সেদিকে নবীজি তাকান নাই। নবীজি তাকিয়েছেন যিনি মুসলমান হয়েছেন তিনি আল্লাহর বান্দা হিসেবে তিনি পরিগণিত হচ্ছেন। সেখানে আমরা দেখতে পাই যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তি, হযরত ওসমান মতো মহান ব্যক্তি, তারা ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। ঠিকই তার পাশাপাশি আমরা দেখতে পাই দাসের জগতে যারা ছিলেন, যেমন সুমাইয়া, যেমন ছিলেন আম্মার, ইয়াসের এবং তাদের সন্তান আম্মার, তারাও কিন্তু মুসলমান হয়েছেন। তারা মুসলমান হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর একদিকে আর তারা আরেকদিকে, এমনটি কিন্তু বিভাজন ছিল না। বরঞ্চ তাদের অত্যাচারিত হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাৎক্ষণিক কোনো সহায়তা করতে পারছিলেন না, কিন্তু তাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন, সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। এই যে তোমাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, একটু ধৈর্য ধারণ করো, তোমাদের জান্নাত ওয়েট করছে। আমি খুব সুন্দর চমৎকার প্রাণবন্তী আলোচনায় ফিরবো শেখ। আমাদের দর্শক যুক্ত আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয় জানতে চান, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম, বলুন। আমার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার বোনের মেয়ে যখন 1.5 বছর, তখন ওর বাবা মারা যায়। ওর বাবা যখন মারা যায় তখন ওর দাদা জীবিত ছিলেন না, ওর দাদাও মারা গিয়েছেন, কিন্তু দাদি জীবিত ছিলেন। তো হিসাব মতে ওর দাদার সম্পত্তি তো ওর ওয়ারিশ তোর বাবা হয়েছে, ওর বাবারটা আবার ও পেয়েছে, কিন্তু ওর দাদির সম্পত্তির ওয়ারিশের ভাগটা আসলে কিভাবে হবে? ও দাদির সম্পত্তিকে ও পাবে নাকি পাবে না? আচ্ছা, সাথে থাকুন। আমরা কথা বলছি শেখ, মুসলিম সমাজ একটি দেহের মতো। একটি হাদিসের ব্যাখ্যা জেনে তারপরে আবার আমরা আমাদের মূল আলোচনায় দর্শকের প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। হাদিসে সহিহ বুখারীর একটি রিওয়ায়াত থেকে জানা যায় মুসলিম সমাজ একটি দেহের মতো। দেহের কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে, অসুস্থ বা কষ্ট পেলে, তখন সে পুরো শরীর জ্বর আর অনিদ্রায় ভোগে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই তো আমাদের সবাইকে এক দেহের মতো বানিয়েছেন। সেখানে হচ্ছে যে আল মুসলিমু লিল মুসলিমি কাল জাসাদিল ওয়াহিদ, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য একটি দেহের মতো। ইদা তাদাআ লাহু আল হুম্মা তাদাআত লাহু ফিস সাহরি ওয়াল হুম্মা, ইদা তাদাআ লাহু উযওয়ান তাদাআ লাহু ফিস সাহরি ওয়াল হুম্মা, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তার শরীরের যে কোনো একটা অঙ্গ যদি বিষাক্ত হয়ে যায়, কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় এবং সেটার মধ্যে আপনার কি এর নাম কি কোনো ব্যথা অনুভব হয়, তাহলে দেখা যায় পুরো শরীরটা তার মানে যারা যন্ত্রণায় তাই সেও জর্জরিত হয়ে যায়, এমনকি সে ঘুমাতে গেলেও ঘুমাতে পারে না। এটার বাস্তব উদাহরণ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা মাঝে মাঝে শুনি এক ভাই সারা রাত ঘুমাতে পারেন না, মাথার তীব্র ব্যথায়, মাইগ্রেন অথবা ইত্যাদি, সারা রাত ছটফট শুধু মাথায়, কিন্তু ঘুমোতে পারছেন না, সারা শরীরে তার জর্জরিত। আচ্ছা, সেখানে তো গেলাম, এটা তো একটা বিষয় আছে। হঠাৎ করে আপনি হাঁটছেন বা কেউ হাঁটছে, পায়ের মধ্যে একটা চোট লাগলো, একটা পিন ফেঁসে গেল, ঢুকে গেল, বা একটা পাথরে, দেখবেন ওইটার কারণে সমস্ত শরীর ঝিমঝিম ঝিমঝিম করতেছে, মাথা থেকে নিয়ে পুরো শরীরটার মধ্যে আপনার কি শুরু হয়ে গেল। তো এটা থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে দেখো, তোমরা তোমাদের সুখে দুঃখে সব সময় তোমরা এক দেহের মতো থাকবে, এক দেহের মতোই তোমাদেরকে মানে ভূমিকা পালন করতে হবে। একজন যদি কোনো সংকটে পড়ে, আরেকজন সেই সংকটে এগিয়ে এসে তার সংকট দূর করে দিতে হবে। একজন যদি কোনো রকমের অসুস্থতায় পড়ে, তুমি তার অসুস্থতায় তার পাশে দাঁড়াবে, প্রয়োজনে তার চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং এমনিভাবে ওই যে একটা হাদিসের দিকে আপনি ইঙ্গিত করেছেন, অবশ্য কেউ যদি কারো কোনো গোপন দোষ ত্রুটি থাকে সেটাকে যদি মুছে দেয় অথবা সেটা যদি গোপন রাখে, তাকে সংশোধন চেষ্টা করে গোপনে, তাহলে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তার প্রতিদান দিবেন, তার প্রতিফল দিবেন। আসলে পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, আমরা যদি মানে একটা সমৃদ্ধ জাতি হিসাবে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এই পথ অবলম্বন করতেই হবে, না হলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। আপনি যথার্থ বলছিলেন শেখ। আমি আরেকটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসবো, তবে তার আগে আরো দুইজন দর্শক ব্যাক টু ব্যাক যুক্ত আছেন। আমি দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। প্রশ্ন? আমার একটি প্রশ্ন আছে। জি প্লিজ। ওই যে বাচ্চাদের অনুষ্ঠানে মানে হাততালি দেওয়ার কথা বলে, যে কোনো অন্য অনুষ্ঠানেও মানে বড়দের অনুষ্ঠানেও হাততালি দেওয়ার কথা বলা হয়, এটা কি জায়েজ হবে? আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে। বলুন। মানে কোন তালাকপ্রাপ্ত মানে কোন মেয়ে নিজে নিজে বিয়ে করলে যদি মানে নিজেই তালাক দেয়, আমার একটু বুঝিয়ে বলবেন হুজুর। আমি এই সমস্যায় অনেকদিন ধরে একটু সমস্যা আছে, কোনো সমাধান পাচ্ছি না হুজুর, আমার একটু পরামর্শ দেবেন আপনারা। জি ধন্যবাদ। সাথে থাকুন। আমরা আপনার দুটি প্রশ্নের একটি প্রশ্ন আমরা নিতে পারবো, তালাকের প্রশ্নের সমাধান আমরা এখান থেকে দেই না। আর একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন বিষয় জানতে চান? হুজুর আমি আমার দুটো প্রশ্ন আছে হুজুর। মানে আমার আম্মাকে কেউ একজন বলেছেন যে হচ্ছে জুমআ কোরআনের 28 মনে হয় যে এইটা নাকি হচ্ছে খুতবা শুক্রবারে তেলাওয়াত করার অনেক ফজিলত। তো আমার আম্মা তো করতেছেন, কিন্তু এটার এখনো নিজে দেখেন নাই, এই জন্য প্রশ্ন করতে বলেছেন যে এটা এই আমলটা করা সঠিক কিনা প্রতি শুক্রবারে। সূরাতুল জুমআ। জি জুমআ। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে জুমার সূরার 23 মানে শেষের 3 আয়াত আমার আম্মা সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, এটা সঠিক আছে কিনা হুজুর? এই দুইটা প্রশ্ন ছিল। ধন্যবাদ। সাথে থাকুন। আমাদের বিজ্ঞ আলোচক ইনশাআল্লাহ আপনাদের জিজ্ঞাসিত দুটি প্রশ্নের সমাধান দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। শেখ, আমি যে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে হ্যাঁ আসলে মাথা ব্যথা বা মাইগ্রেন বা এরকম পেইন থাকলে সারা রাত ঘুম আসে না, শরীরে অস্বস্তি কাজ করে থাকে। যদি বিষয়টা এরকম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে একটি জাতি একটি দেহের মতো করে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তাহলে কখনো পৃথিবীর কোথাও এটা দেখা যায় না ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ম্যান, একজন মানুষ নিজের শরীর কোনো একটা অঙ্গ বা অংশ নিজে কেটে ফেললেন, নিজের উপরে আঘাত করলেন, রক্তাক্ত করলেন, এমনটা কিন্তু দেখা যায় না। কিন্তু সেই জায়গায় যদি আমি পুরো মুসলিম জাতিকে একটি দেহের মতো মনে করি, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যে নর পিশাচুর মতো আচরণ করছে, এটার কারণ কি আমি একটা বিরতির পর থেকে আপনার কাছ থেকে জানতে চাইব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। বিজ্ঞাপন বিরতি শেষেই ফিরবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সমাধান নিয়ে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি এই আয়োজনে আজকে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে মুসলিম সমাজ একটি দেহের মতো এই বিষয়ের উপরে। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসিত খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির জবাবও জানছিলাম আমাদের শেখের কাছ থেকে এক এক করে। এই পর্যায়ে আমরা সরাসরি আমাদের শেখের কাছে জানতে চাইবো যে আমি বিরতির আগে একটি বিনয়ের সাথে একটি প্রশ্ন করেছিলাম আপনাকে, সেই প্রশ্নের জবাব দিলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্শকের জিজ্ঞাসিত প্রশ্ন সমাধানের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। আসলে মূল সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যে সমাজের মধ্যে ভালো মন্দ সবসময় কিছু না কিছু হবে, থাকবে, এবং এর মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোরও আবার আপনার একটা কিছু ব্যাকগ্রাউন্ড থাকে যে কী কারণে এটা ঘটতেছে। তো সেই মূল কারণটা যদি আমরা মানে করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি, তাহলে আমরা কিন্তু ভালো একটা জায়গায় অবস্থানে যাওয়া যায়। যেমন ক্যান্সার যদি হয়ে যায় তখন সেই ক্যান্সারের জন্য কি করে, ক্যান্সারের জায়গাতে সেটাই করে না, কেটে ফেলে ট্রিটমেন্ট করা হয়, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি ইত্যাদি দিয়ে করা হয়। এখানে আমার এটাকে রোগকে সারাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। আর এই যে দেখেন মানুষের কি যেন প্রাণ, এটা আল্লাহর কাছে কত মানে মহান, কত দামি, সেটা কোরআনে কারীমের ওই একটি আয়াত যদি আমরা পড়ি, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো অন্যায় মানে কোনো কারণ ছাড়া কোনো প্রাণীকে নিধন করা হয়, তাহলে সেটা মনে হয় যেন একটা জাতিকে শেষ করে দেওয়া হলো। কিন্তু পরে আবার সেটাও বলেছেন, ওমান 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 আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। কেউ যদি কাউকে বাঁচিয়ে তোলেন, কেউ যদি প্রাণ রক্ষা করেন, তাহলে সেই জন্য একটা জাতিকে আপনার কি করলো, রক্ষা করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে পুরো পৃথিবীর মানুষগুলোকে একটি প্রাণের সাথে তুলনা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তো বুঝে শুনে একটু মানে রয়েসই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, এবং আমাদেরকে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতনতার সাথে, সতর্কতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কিন্তু মূল শিক্ষা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা প্রত্যেকের মান, সম্পদ, তারপরে সম্মান এবং তাদের জানের ব্যাপারে আমরা সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের দর্শক যুক্ত আছেন, সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়? আমি মাইশা চট্টগ্রাম থেকে বলছি। আমার 3টি প্রশ্ন আছে সংক্ষেপে। প্রথমটা হচ্ছে বাথরুমে লেখাযুক্ত বা ছবিযুক্ত কাগজ নিয়ে যাওয়া যাবে কিনা, আর একটা হচ্ছে বিপদ হলে রোজার মানত করা যাবে কিনা, আর থার্ডটা হচ্ছে পা মোজা পরে পায়ের গিরার উপরে বোরকা পরলে পর্দা হবে কিনা। আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, আমরা এবার প্রশ্নের উত্তরের দিকে যাব। মৃত্তিকা মণি বাড়িধারা থেকে তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে তার বোনের মেয়ের বয়স যখন 1.5 বছর, বাবা তখন মারা যান, দাদি জীবিত ছিলেন, তার দাদাও তখন ইন্তেকাল করেছিলেন। সম্পত্তি বাবার অংশটা পেয়েছেন, দাদির অংশের কোনো সম্পত্তি পাননি। আসলে এর বন্টন নীতিটা কি? আসলে চমৎকার একটি প্রশ্ন। আমাদের সমাজের মধ্যে এ ধরনের অনেক ঘটনা আমরা শুনি। তো এই ধরনের ঘটনা ঘটলে অনেকে বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করেন। অনেক সময় শরীয়তসম্মত হয়, অনেক সময় শরীয়তসম্মত হয় না। যেমন আমাদের যিনি প্রশ্ন করেছেন, তার বোনের মেয়ে 1.5 বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন। এখন যদি তখন তার দাদা জীবিত থাকেন, তাহলে কিন্তু দাদার সম্পত্তি থেকে কিন্তু কিছু পাবেন না, বাবার সম্পত্তি তিনি পাবেন। হ্যাঁ, দাদা যদি তাকে কিছু দিয়ে যান তার পক্ষ থেকে, যেহেতু তার ছেলেও তার মানে ইন্তেকাল, যদি তারপরে ইন্তেকাল করতেন, তাহলে তার থেকে সম্পদ পেতেন। এখন যেহেতু আগে চলে গেছে, আল্লাহ পাক আগে নিয়ে নিয়েছেন, এই জন্য তিনি সম্পদ পাবেন না বটে। তাই বলে কি তিনি তার ছেলের ঘরের নাতি হোক নাতিন হোক তাদেরকে মাহরুম করবেন, বঞ্চিত করবেন? চাইলে দিতে পারেন, অবশ্যই বঞ্চিত করবেন না, চাইলে দিতে পারবেন। এবং আমি এটা নিয়ে অনেক মানে আলোচনা করেছি এবং গবেষণা করে দেখেছি যে বিভিন্ন বিশ্বের, বিশেষ করে মিশরে এবং সৌদি আরবে কিন্তু এ ধরনের ঘটলে তারা ওসিয়তকে ওয়াজিব বলে। তখন দাদার জন্য ওয়াজিব হয়ে যায় যে তার
ছেলে সন্তানের যেন বলে ঘরে যারা আছে অথবা মেয়ে সন্তান যারা আছে তার জন্য কিছু উচিত করে যেতে হবে। আচ্ছা, এবং সেটা এক তৃতীয়াংশের মধ্যে হতে হবে। চমৎকার একটা বিধান এখানে আছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে দাদি এখনো জীবিত আছেন, দাদির বর্তমানে সন্তান মারা গেছেন, ছেলে হোক মেয়ে হোক, তাহলেও কিন্তু দাদার মতো তারাও কিন্তু দাদির সম্পত্তি কিছু পাবেন না, কারণ তার ওয়ারিস হিসাবে অন্যরা আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রেও দাদি তার ওই 1/3 যেটা তিনি ওসিয়ত করার তার সুযোগ আছে, তিনিও তার মানে সন্তানের জন্য, সন্তানের জন্য, ছেলে হোক মেয়ে হোক, নাতির জন্য তিনিও সেখান থেকে তাদের জন্য কিছু ওসিয়ত করে দিতে পারবেন। এটাই হচ্ছে শরীয়তের সমাধান। সুন্দর। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমি মিরপুর থেকে বলছি। প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিলেটে যেতে চাচ্ছি। সিলেটে গিয়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার পরিদর্শন করে সেখানে আমি 2 রাকাত নামাজ পড়তে চাচ্ছি। নামাজটা এরকম যে আমি বাসায় যেরকম নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, সেভাবেই আমি ওখানে নামাজ পড়ে আমি আমার আল্লাহর কাছে যাব। নট মাজারে গিয়ে মাজারে যাওয়া, সেটা না, আমি আমার আল্লাহর কাছে নামাজ পড়ে যাব। তো সেটা কি আমি করতে পারবো? এটা কি কোনো ধরনের কোনো গুনাহ? এই ভ্রমণটা কি আপনি শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে আপনি যাবেন, এই তো, নাকি অন্য কোনো কাজ আছে? না, অন্য কোনো কাজ না। আমি সিলেটে যাব, সিলেটে গিয়ে মাজারটা পরিদর্শন করে এমনি গিয়ে জাস্ট দেখেও আসবো। কখনো দেখিনি, মানুষের মুখে শুনছি যে ওখানে মানুষ যায়। আমি শুধু একটা প্রশ্নই আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাচ্ছি, আপনি যে ভ্রমণে বের হতে চাচ্ছেন সেই ভ্রমণের উদ্দেশ্যই কি শুধু সিলেট মাজারে যাওয়া, নাকি অন্যান্য কাজও আছে, সেই কাজের ফাঁকে সিলেট মাজারটা পরিদর্শন করা? আমি আসলে একটা জিয়ারতের মতোই, আমি এখানে যাব, দেখে আসবো। ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়েছি আমাদের দর্শকের কাছ থেকে। বাচ্চাদের ভালো কিছু হলে বিভিন্ন অনুষ্ঠানে দিতে এবং বড়রাও কোনো অনুষ্ঠান করলে সেখানে হাতে তালি দেওয়া হয়, এটাকে ইসলামে কিভাবে দেখে? আসলে আনন্দ প্রকাশ করা মূল কথা হলো এই। তো আনন্দ প্রকাশ করার বিভিন্ন আপনার পদ্ধতি আছে। তো আমাদের দেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সেই আনন্দ প্রকাশের একটা মানে সবার কাছে পরিচিত আপনার একটা পদ্ধতি হচ্ছে হাতে তালি দেওয়া। তো আমরা বলি যে এই হাতে তালি দেওয়াটা এটা কিন্তু ইসলামের শরীয়তসম্মত না। বরঞ্চ দেখা যায় যে মক্কা শরীফে এরকম ছিল যে আমাদের নবীজির বিরুদ্ধে বাইতুল্লাহ শরীফের মানে তওয়াফের মতো করতো, আর শীষ বাজাইতো, আর আপনার হাতে তালি দিত। আল্লাহ রসুল সেটা নিষেধ করেছেন, সূরা আনফালের মধ্যে সেই ঘটনা বর্ণনা আছে। তো এই জন্য আমি পরামর্শ দেব যে না, হাতে তালি দেবেন না, সেখানে আপনারা তার জন্য দোয়া করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, খুব ভালো হয়েছে, বা তার কোনো একটাই করে আল্লাহ তোমাকে আরও উত্তম যে যা দেখবা তোমাকে আরও উত্তমভাবে করে, এইভাবে তাদেরকে কথার মাধ্যমে আপনারা তাকে উৎসাহিত করতে পারেন এবং আনন্দ প্রকাশ করতে পারবেন। এটাই হচ্ছে সুন্দর মানে পদ্ধতি। ধন্যবাদ জানাচ্ছি শেখ। দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে তালাক নিয়ে, নিজেই বিয়ে করেছেন আবার নিজেই তালাক দিতে চাচ্ছেন। আমরা আমাদের এই স্টুডিও থেকে তালাকের কোনো সমাধান দেই না। আপনাকে বিনীত অনুরোধ করব, আপনার এই বিষয়ে আপনার এলাকার কোনো মাদ্রাসা যদি থেকে থাকে এবং পাশাপাশি আপনার মসজিদের সম্মানিত ইমাম খতিবের সহযোগিতা নিন, লিখিতভাবে তাদের কাছ থেকে তালাকের ফতোয়া চাইতে পারেন। তৃতীয় যে প্রশ্ন আমরা পেয়েছি দর্শকের কাছ থেকে, সূরাতুল জুমুয়া। এই সূরাতুল জুমুয়া জুমুয়া বারে তেলাওয়াত করে নাকি অনেক ফজিলত আছে। তার আম্মা জান, দর্শকের আম্মা জান এটা করে থাকেন রেগুলার, তাকে করতে বলেছেন। এর শরীয়ী ভিত্তি কি? আসলে জুমার দিন আপনার তেলাওয়াতের জন্য আমরা যতটুকু পড়েছি জেনেছি সেটা হচ্ছে সূরাতুল কাহাফ। 15 পারায় আছে, সুপার মিলে, এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা দ্বিতীয় 10 আয়াত, শেষের 10 আয়াত যদি কেউ মুখস্থ পড়েন এবং সেই সকালে মানে আমল করেন, তাহলে তিনি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবেন। আর যদি মানে সূরা কাহাফে পুরাটাই তেলাওয়াত করেন সেই জুমার দিন, তাহলে আল্লাহ পাক তার মানে আমল নামার মধ্যে নূরের এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূরের একটা আপনার মানে বন্ধন সৃষ্টি করে দেবেন। আর সূরা জুমা পড়ার ক্ষেত্রে আমি কিন্তু এটা সম্পর্কে খুব কিছু পাইনি, কাজে এই সম্পর্কে সঠিক তথ্য। সূরা জুমা তো এরকম ফজিলতপূর্ণ কোনো সূরা না, না আছে সূরা না, তবে আছে সূরা জুমা মানে আপনার এই জুমার নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করা হয়
নবী এটা সাল্লাল্লাহু তেলাওয়াত আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার মধ্যে সূরা জুমাও একটা ছিল। মুস্তাহাব। কখনো কখনো তিনি পড়তেন সূরা জুমা এবং তারপরে সূরা মুনাফিকুন, প্রথম রাকাতে জুমা, দ্বিতীয় রাকাতে মুনাফিকুন। এটা তো মসজিদের ইমামের সাথে। জি। কখনো কখনো সূরা আলা, সূরা গাশিয়া এ ধরনের আছে, কিন্তু এই আমলের জন্য সূরা জুমা এটা আমি পাইনি। এটা করণীয় হতে পারে, সূরা জুমাতে জুমার দিনের কিছু করণীয় বিষয় এখানে বলা আছে। আর এমনিতে স্বাভাবিকভাবে সূরা জুমা তেলাওয়াত করলে কোরআনের যেমনি ভাবে এক অক্ষরের বিনিময়ে 10 সেটা তো পাওয়া যাবে, সেটা তো যে কোনো আয়াত পড়লেই পাওয়া যাবে। শেখ আমাদের দুজন দর্শক যুক্ত আছেন, সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সংক্ষেপে আপনার জানতে চাওয়া বিষয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন। ভাইয়া, স্যারের কাছে আমার দুইটা বিষয় জানার আছে। জি। কাজা রোজা সম্পর্কে। আমার অনেকগুলো কাজা রোজা বাকি রয়েছে, প্রায় 200টা মতো। এর ভিতরে আমি 108 হচ্ছে, যদি এর ভিতরে মালাকাল মউত যদি উপস্থিত হয়ে যায় তাহলে তো আমার রোজাটা ইনকমপ্লিট থাকবে। তো এইটার জন্য আমার করণীয় কি? যদি কোনো নসিহত থাকে, আমি কি খুব বেশি পাপী হয়ে চলে যাব কবরে? মানে দ্বিতীয় প্রশ্ন যদি স্যার বলতেন। আর আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে যারা ধার্মিক ভালো ব্যক্তি, তাদের জন্য শুনেছি কবরে নাকি ভীষণ আযাব হয়, তাদের জন্য ধার্মিক ব্যক্তির জন্য কি একটু হলেও কম আযাব হবে? এইটুকুই স্যার, কাইন্ডলি যদি বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ভলিউম কমিয়ে দিন, আপনার টেলিভিশনের ভলিউম সাউন্ড লেভেল কমিয়ে দিন, প্রশ্ন করুন, তারপরে আবার ভলিউম বাড়িয়ে দিয়ে আপনি স্পষ্ট করে শুনবেন প্লিজ। আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, চলমান কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হচ্ছে নানা কারণে, তারা কি শরীয়তের দিক দিয়ে শহীদ বলে বিবেচিত হবেন কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি কিয়ামত সংঘটিত হওয়ার পরে বিচার কার্য শুরু হবে, তখন জানাজার ফয়সালা হবে। কিন্তু বিভিন্ন হাদিসে যে আমরা দেখি জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তার শাস্তি হচ্ছে তিনি পুরস্কার পাচ্ছেন। এটা আসলে কেমন বিষয়? ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, ফেসবুকে অনেক প্রশ্ন এসে আছে, এক এক করে আমরা সংক্ষেপে জানবার চেষ্টা করব আপনার কাছ থেকে একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায়। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের সরাসরি আয়োজনে এই অনুষ্ঠানে আজকের নির্ধারিত বিষয় মুসলিম সমাজ একটি দেহের মতো। গুরুত্বপূর্ণ এই বিষয় এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর প্রদানে আজকে আমাদের সাথে যুক্ত আছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা এক এক করে প্রশ্নগুলির সমাধানের দিকে যেতে চাইব। অল্প কথায়, সূরা জুমারের শেষ 3 আয়াতের কোনো ফজিলত আছে কিনা স্পেশাল? সূরা জুমারের শেষ 3 আয়াত আসলে এটাও ওই ওয়াসিকাল্লাযিনা কাফারু যেটা বলা হয়, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে না এই ধরনের নাই, কিন্তু সেখানে আপনার এই জান্নাতি এবং জাহান্নামীদের সম্পর্কে কিছু আলোচনা এসেছে, সেটা মানে স্মরণ করে আমরা যেন নিজেকে মানে পরিশুদ্ধ করতে পারি, সেটার কিছু শিক্ষা আছে, আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া দর্শক নাম মায়েশা জানতে চেয়েছেন, তিনি লিখিত কোনো কাগজপত্র নিয়ে বাথরুমে যেতে পারবেন কিনা, এই বিষয়ে জানতে চেয়েছেন। জি পারবেন, যেহেতু সেটা খোলা যাবেন, মানে খোলাভাবে তো আর নেন না, তিনি কি দিন বলা হয়তো সেটা ব্যাগের ভিতরে থাকবে বা ভ্যানিটিতে থাকবে বা অন্য কোনো ইয়েতে, সেভাবে যদি হয়, সংরক্ষিত অবস্থায় যদি হয়, তাহলে সেটা নিয়ে তিনি যেতে পারবেন। এছাড়া এমনি নর্মালি যদি উনি যান, আর তখন নিয়ে অনেকে ওই একটা বদ অভ্যাস আছে যে বাথরুমে গিয়ে গল্পের বই পড়ে, গল্পের গিয়ে পড়ে, এটা আসলে একটা মানে অসৌজন্যতামূলক, এটা না করাই উচিত। দ্বিতীয় যে প্রশ্ন তিনি বলেছেন, বিপদে পড়ে রোজা মান্যত করা বৈধ আছে কিনা? হ্যাঁ, রোজা মান্যত করা বৈধ আছে। বিপদ থেকে উদ্ধার হলে তাকে কিন্তু সেই রোজা রাখাটা ওয়াজিব হয়ে যায়, তাকে সেটা রাখতে হবে, না হলে কাফারা দিতে হবে। অনেক সময়, তৃতীয় প্রশ্ন তিনি বলেছেন, অনেক সময় অনেক নারীকে দেখা যায় তারা বোরকা পরেন কিংবা পর্দা পোশিদের জন্য ঢিলে ঢালা পোশাক পরেন, কিন্তু সেটা টাকনুর উপরে থাকে, পর্দা হচ্ছে কিনা? আসলে নিয়মটা হচ্ছে টাকনুর উপরে না করে টাকনুর নিচে রাখাটাই হচ্ছে বাঞ্ছনীয়।
এমনি আছে যে হাতে বা চেহারা থাকে এবং পায়ের তালু যেটা আছে, তালু পর্যন্ত বা তালুর উপরে যে পায়ের পাতাটা আছে এ পর্যন্ত একটা মানে দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, কিন্তু টাকনুর উপরে পর্যন্ত না, টাকনুর নিচে সেটা নিচে থেকে মোজা আছে, উপরে টাকনুর উপরে বোরকা, এতে কোনো সমস্যা না? এটা কোনো সমস্যা না, এটা অর্থাৎ হলো চামড়া যেন স্পষ্ট না করে, দৃশ্যমান না হয়। ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে যুক্ত হওয়া দর্শক তিনি জানতে চেয়েছেন সিলেটে যাবেন তিনি হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে, মাকবারায় জিয়ারতের উদ্দেশ্যে। তিনি অনেক আল্লাহর ওলি ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। তার নিয়ত হলো সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, মাজারের কাছে নয়, চাইবেন আল্লাহর কাছে। আসলে আমি আমার বোনকে বলবো যে এটা শরীয়ত সম্মত নয়, বরঞ্চ আপনি সিলেটের মাজার কেন, আজমিরে গেলেও সেটা জায়েজ নাই। আপনি যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীর কথা বলেন সেই ইরাকে, সেটাও জায়েজ নয়। এমন কি মদিনা মুনাওয়ারার কথাও অনেকে বলেন, আমি আবারও বলছি অনেকে বলেন যে শুধু নবীজির মাজার জিয়ারতের জন্য যাব, এটা বলাও নাকি জায়েজ নেই। আমি মসজিদে নববী জিয়ারতে যাব, সেখানে গেলে তো নবীজি শুয়ে আছেন, আমি তাকে সালাম দেবো, কোনো কথাই নেই। তারপরও অনেকের কথা হচ্ছে না, সেটাও জায়েজ নেই। তবে কেউ কেউ বলেছেন সেটা নবীজির জন্য স্পেশালিটি আছে, সেখানে ছাড় দেওয়া আছে। কিন্তু এছাড়া অন্য কোনো ব্যক্তি, সে তিনি যিনি হন না কেন, তাদের উদ্দেশ্যে জিয়ারত করা, ভ্রমণ করা শরীয়ত সম্মত নয়। আমি আপনাকে নসিহা করতেছি যে আপনি যদি এ ধরনের কিছু চিন্তাভাবনা করে থাকেন, যাবেন না। 1 নাম্বার 2, আপনি কোনো ভ্রমণে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, অথবা আপনি একটা এটাকেই ভ্রমণ করতে যায় যে আমাদের মেয়েরা এর জন্য, সেটা আপনি গেছেন, যেমন কক্সবাজার অনেকে যায়। তো আপনি সিলেট গেছেন, এখন সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলী আছে, তার জিয়ারত করতে আপনি চান। হ্যাঁ, এই জিয়ারত করার ব্যাপারও মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে 2টো কথা আছে। একটা হচ্ছে যদি সেখানে পর্দাপুশিদার যদি কোনো রকমের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে, তাহলে না যাওয়াই উত্তম। একবারে অনেকেই বলছেন মহিলাদের কবরস্থানে বা মাজারে না যাওয়াই হচ্ছে উত্তম। তারা ঘরে বসে সালাম পেশ করুক বা বলুক যে আল্লাহ অমুক মাজারে আছেন শাহজালাল, তার জন্য তাকে আপনি রহমত দান করুন, তার কবরকেই করুন, এভাবে আপনি করতে পারেন। 2 নম্বর হচ্ছে যে সেখানে গিয়ে আপনি নামাজ পড়বেন, পশ্চিম দিকে ফিরে বা কি দিন বলে আর দোয়া করবেন আল্লাহর কাছে, ওনার কাছে করবেন না, এটা ঘরে বসেই করুন, সেখানে যাওয়ার দরকার নেই। আমি এই কথাটা মানে বলছি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন সবার উদ্দেশ্যে, যে জিয়ারত হয় সারা দুনিয়াতে 3টা জায়গার জন্য। হাদিসের মধ্যে আছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসতি মাসাজিদ। বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারেন, পুরাটা ইবাদত হিসাবে গণ্য হবে। মদিনা মুনাওয়ারার জন্য আপনি, মসজিদে নববীর জন্য আপনি যেতে পারেন, পুরাটা ইবাদত হিসাবে গণ্য হবে। মসজিদে আকসাতে আপনি যেতে পারেন, পুরাটা ইবাদত হিসাবে গণ্য হবে, কিন্তু কোনো ব্যক্তির জন্য নয়। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। আমি আমার দর্শককে আরেকটি বিষয় বলতে চাই, আর কি সংযুক্ত করতে চাই, সেটা হলো আপনি শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ছিলেন। তো আমরা যদি সিলেটে যাই, শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহর মাজারেও যাই, তাকে তো সেখানে আমরা দেখতে পাবো না। শুধু একটা স্ট্রাকচার দেখবো, হয়তো বা সেখানে বেশ কিছু মানুষকে গ্যাদারিং করতে আমরা দেখবো, হয়তো বা এখানে শরিয়া সম্মত কিছু হচ্ছে অথবা বেশরিয়তীয় কিছু হচ্ছে। সেই জায়গায় আমার অযথা কষ্ট করে না যাওয়াটাই তো দরকার। আমি যদি যেই উদ্দেশ্যে যাওয়ার জন্য নিয়ত করেছি সেটা যদি আমার বাসা থেকে হয়ে যায়, কষ্ট করা দরকার কি? জি, আমি এখানে একটা জিনিস আবার অ্যাড করি, যে এটা যে মনে করেন যখন আমরা অনেকে গিয়েছি বিভিন্ন ফাংশনে আমাদেরকে যেতে হয়েছে, ইউনিভার্সিটির কাজে অথবা আমাদের কাজে আমরা গিয়েছি, যেহেতু গিয়েছি এটা সুযোগ আছে, এই জন্য একটু জিয়ারত করে আসলাম, বাস শেষ। আসসালামু আলাইকুম আহল কবর, আল্লাহ তাকে তোমার কবরকে বাসী করো। ওনার কাছে আমার দোয়া চাওয়ার তো কিছু নেই, উনি তো ওনার জন্য দোয়া করে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পুরুষ যারা যাবে তাদের জন্য এটা হয়। হ্যাঁ, আপনি যদি বেড়াতে যান, যদি একবারে মনে চাইতো আমি যেটা বললাম সেইভাবে যদি হয়, তবে না যাওয়াটা উত্তম বলে আংশিক অনুমতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর। জি প্লিজ প্রশ্ন। আমি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যালো, আমরা শুনছি, আপনার ভলিউম কমিয়ে দিন টেলিভিশনের, এরপর প্রশ্ন করুন অল্প কথা। ভাইয়া আমি রংপুর থেকে। প্রশ্ন। মোহাম্মদ রেজাউল করিম, রংপুর পীরগাছা থেকে। জি প্লিজ ভাইয়া প্রশ্ন করুন। প্রশ্ন, জোহরের ফরজ 4 রাকাত, ইমাম সাহেব ওয়াক্তি ইমাম ফরজ 4 রাকাত পড়তে গিয়ে 6 রাকাত করে ফেলছে, 3 করে 6 রাকাত। আমরা লোকমা দেওয়ার পরেও উনি যখন 2 রাকাতের পরে বসতে হয় তখনও উনি বসে নাই।
তারপরে 4 রাকাতে বসতে হয়, ওখানে বসে নাই, না বসে উনি 6 রাকাত নামাজ পড়াইছে। পড়ার পরে সালাম ফিরে নামাজ শেষ করছে। শেষ করার পর এখন আমরা মুসল্লি কয়েকজন, এক মুসল্লি বলল যে না, আবার নতুন করে পুনরায় নামাজ আদায় করতে হবে। তখন ইমাম সাহেব বলল যে 4 রাকাত ফরজ হয়ে যাবে আর 2 রাকাত নফল হিসাবে গণ্য হবে। এটাই আমি শাইখের কাছে জানতে চাই। উনি কি কোনো সাহু সিজদা দিয়েছিলেন নামাজের শেষে? সাহু সিজদাও দেননি। আচ্ছা, আমরা আমাদের শেখের কাছ থেকে সমাধান জানবো। আপনি সংযুক্ত থাকুন চ্যানেলের সাথে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আরেকটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতে চাইব। যে আমাদের এক বোন জানতে চেয়েছেন, তিনি জীবনে রোজা ছেড়েছেন প্রায় 200টিরও বেশি, 108টির মতো তিনি রেখেছেন। প্রশ্ন হলো যে এখন কবে না কবে মৃত্যু চলে আসে, ঠিক নেই, মালাকুল মউত ফেস করবেন তাকে। এর আগে যদি মৃত্যু হয়ে যায় কাজাগুলি কমপ্লিট করার আগে, তাহলে কি করণীয়? জীবিত থাকা অবস্থায় কি করণীয়? হ্যাঁ, আমি ওনাকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শ হচ্ছে, যেহেতু ওনার কাছে মানে সংখ্যা জানা আছে, তো উনি ওনার সন্তানদেরকে বা যারা আছেন তাদেরকে আগেই বলে রাখবেন যে দেখো, আমার কিছু রোজা কাজা আছে, এখন পর্যন্ত এতগুলো আমি করেছি, এতগুলো কাজা আছে, যদি এর ভিতরে আমি মারা যাই এগুলোর কাফারা দিয়ে দিবে। 1। 2 নম্বর, ওনাকে আমি পরামর্শ দেবো যে আপনি প্রতি সপ্তাহে ভালো থাকা অবস্থায় আপনি 2 করে রোজা রাখতে পারেন। সোমবার দিন রোজা রাখুন, বৃহস্পতি দিন রোজা রাখুন। এমনিতে এগুলি রাখা সুন্নাত, আপনি কাজার নিয়তে আপনি রোজা রাখুন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে এইটুকুলো আপনার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। কবরে অনেক আযাব হয়, দর্শক এটা জেনেছেন, প্রশ্ন করেছেন, সেই আযাব কিভাবে লঘুতর করা যায়? ইনশাআল্লাহ আপনি যদি ভালো আমল, নেক আমল করে আপনি যান, তাহলে সেই আযাব আপনাকে স্পর্শ করবে না। সেই সুযোগও কিন্তু আছে। আর সেই সুযোগ পেতে হলে আমাদেরকে নিয়মমতো শরীয়তের বিধানগুলো মানে আপনার কি করতে হবে, এই পালন করতে হবে। যেমন নিয়মিত সালাত আদায় করতে হবে। আমাদেরকে ফরজ যেগুলো আছে এগুলির ব্যাপারে কোনো রকমের কার্পণ্য করা যাবে না। এরপরে যেগুলি নফল মুস্তাহাব আছে, তেলাওয়াতে কালাম পাক আছে বিভিন্ন, এগুলি আপনারা কি জানি বলে, এর নাম কি, মানে আলাদা করতে হবে। এরপরে যেমন নাকি আছে যে এই যে নামাজের পরে আপনারা সবাই আয়াতুল কুরসি পড়ে থাকেন, উজুর পরে তাশাহুদ পড়ে থাকেন, বা অন্যান্য এই ধরনের কুচকুলো আমল আছে, এগুলো যদি নিয়মিত আমল করতে থাকেন আর যদি আপনার কোনো কবিরা গুনাহ না থাকে, তাহলে ইনশাআল্লাহ মৃত্যু পরবর্তীতে আপনাকে কবরে সেই শাস্তি ভোগ করতে হবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আমরা ইনশাআল্লাহ তাআলা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমাদের ফেসবুকে যুক্ত হওয়া দর্শকদের জিজ্ঞাসিত প্রশ্নগুলির সমাধান আপনার কাছ থেকে প্রত্যাশা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের নির্ধারিত আলোচনার বিষয় মুসলিম সমাজ একটি দেহের মতো। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আছেন ফজলত উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আরও একবার মতো। আমরা আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং হাতেও কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির মধ্য থেকে একটি প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম এটা তো নির্ধারিত হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে বিচার ফয়সালা হওয়ার পর। দর্শকের প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিরাজে যাওয়া এবং অন্যান্য হাদিস থেকে জানা যায় যে অনেকেই তিনি দেখেছেন বা জেনেছেন যে জান্নাত জাহান্নামে কেউ নিয়ামতে আছেন আর কেউ বা আযাবে আছেন। এর মধ্যে তাদবিকটা কি? এর মধ্যে তাদবিকটা হচ্ছে এই যে জান্নাত জাহান্নাম যে সত্য, মহাসত্য, এটার একটা প্রমাণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাক্ষুষ করে এসে আমাদেরকে জানালেন, এবং এটা তার নিজের বানানো কোনো কল্পিত বানাওয়ার কোনো মানে কাহিনীও ছিল না। এই কথাটা প্রমাণ করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাও প্রমাণ করা যে অনেকে বলে যে এখন জান্নাত জাহান্নাম নেই, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন জান্নাত জাহান্নাম সৃষ্টি হবে, এটারও আপনার অপনোদন করা 2। 3 নম্বর হচ্ছে এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষের মানে কর্মের যে ইয়েটা হবে, আপনার শাস্তি হবে, যেমন আপনার জেনা করা, যেমন আপনার সুদ খাওয়া, যেমন আপনার এই সমস্ত জিনিসগুলি এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কারণে তারা আপনার শাস্তিপ্রাপ্ত হচ্ছে, এই কারণে শাস্তিপ্রাপ্ত হচ্ছে। আর জান্নাতি যাদেরকে দেখেছেন তাদের এই নেক আমলের কারণে তারা জান্নাতি হয়েছে। এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। এই জন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে অনন্য বৈশিষ্ট্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখেছেন সেটা এসে আমাদেরকে বলেছেন, যেন আমরা তা থেকে নিজেরা মুক্ত থাকি, জাহান্নামী না হই, আর জান্নাতের যে সমস্ত পরিবেশ মানে গুণাবলী আছে সেগুলি আমরা অর্জন করি। ধন্যবাদ আপনাকে।
কেউ যদি নিজের সম্মান কিংবা অধিকার অথবা নিজের সম্পদ ইত্যাদি রক্ষা করতে গিয়ে নিহত হন, এদেরকে শহীদ বলা যায় কি? জি, শহীদ বলা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও কিন্তু আছে, একটি দুটি না, বেশ কয়েকটা কারণে তাদেরকে শহীদ বলা যায়। যেমন যদি অযাচিতভাবে কারো আক্রমণে যদি কেউ নিহত হয়, কেউ পেটের পীড়া নিহত হয়, কে আগুনে পড়ে নিহত হয়, কেউ আপনার উপর থেকে নিচে পড়ে নিহত হয়, কেউ কেউ অন্যায়ভাবে আপনার কি যেন বলে নিহত করা হয়, মানে হত্যা করা হয়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে বলা হয়েছে যে এরা শাহাদাতের মর্যাদা পাবে। তবে জেহাদের যে শহীদ, সেই শহীদ না, এদেরকে আল্লাহ পাক অন্যভাবে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেজাল করিম রংপুর থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন, তার মসজিদের ইমাম সাহেব কোনো এক জোহরের সময় 4 রাকাত ফরজের ক্ষেত্রে 6 রাকাত পড়েছেন। 2 রাকাতের পরে বসতে হবে, তিনি বসেন নাই, লোকমা দেওয়া হয়েছে, দাঁড়িয়ে গিয়েছেন। এরপরে 3য় রাকাতের পরে আবার তাকে বসতে বলা হয়েছে, তিনি 3য় রাকাতের পরে তিনি বসেছেন। এরপরে 4র্থ রাকাতে সালাম ফেরানোর কথা, সেটা বসেন নাই। তিনি 6 রাকাত শেষ করে সালাম ফিরিয়েছেন, কোনো ধরনের সাহু সিজদা দেন নাই। এখন তিনি বলেছেন 2 রাকাত নফল হিসেবে গণ্য হবে আর বাকি 4 রাকাত ফরজ হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এটা আসলে আমি যতটুকু জানি, আমি যেহেতু এটা ফতোয়া বিভাগের দায়িত্ব, তো আমি পরামর্শ দেব যে আপনারা স্থানীয়ভাবে কোনো মুফতি সাহেবের কাছে বিষয়টি লিখিত পাঠান এবং তারা যে সমাধান দিবেন সেটাই হবে সমাধান। আমি আরেকটাও বলে দিই, তবে আমি যতটুকু জানি যে এই নামাজটা ইমাম সাহেব সহ যারা মুসল্লি ছিলেন তাদেরকে দোহরাতে হবে, কারণ এটা যেহেতু সহজ সাজদাও তিনি দেন নাই, আবার বলছেন যে 4 রাকাত ফরজ হয়ে যাবে, আবার 2 রাকাত নফল হয়ে যাবে, এটার ভিন্ন প্রক্রিয়া আছে। এই জন্যই আমি মুফতি সাহেবদের সাথে আলোচনা করে স্থানীয় আলেম ওলামাদের সাথে কথা বলার জন্য। সুলতানা আক্তার আইডি থেকে লিখেছেন, খাবারের দোয়া, বাথরুমে ঢোকার দোয়া ও এরকম দোয়াগুলি বলার সময় শব্দ না করে ঠোঁট জিহ্বা নেড়ে বললে হবে কিনা? হ্যাঁ, হবে। এগুলি ঠোঁট না, আপনার উচ্চারণটাই হচ্ছে মূল কথা। আপনি একটু হালকা নিজে নিজে শুনতেছেন, আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ বিসমিল্লাহ, আপনি পড়ে ঢুকতেছেন, এটা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন কিশোর তিনি লিখে জানতে চেয়েছেন ফোনে যে কার্টুন দেখা বৈধ কিনা। আসলে কার্টুনের কতগুলো সিস্টেম আছে, সব কার্টুন কিন্তু দেখা বৈধ না। কতগুলি কার্টুন আছে এগুলি মানে খামাখা মানুষকে হাসায়, বাচ্চাদেরকে হাসায়, কাঁদায়, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন করে তাদেরকে আকর্ষণ করার জন্য। এই কার্টুনগুলো আমরা দেখার ব্যাপারে নিরুৎসাহিত করি। তবে কিছু কার্টুন আছে যে কার্টুনগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। সেই যেমন নাকি অনেক কার্টুন আছে, এই যে ঘরে ঢুকতেছে তখন কার্টুনে দেখাচ্ছে আমি ঘরে ঢুকতে এই দোয়া পড়বো, বা ঘরে এভাবে ঢুকতে হবে, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বা ওনার কোনো ঘটনাকে সামনে রেখে কার্টুন করা হয়েছে, মানে শিক্ষামূলক যেটা, সেটা যদি হয় তাহলে এই কার্টুনগুলো দেখে তারা শিক্ষণীয় জিনিস শিখতে পারবে এবং আমল করতে পারবে, সেটাকে অনেকে অনুমতি দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের সহজ এবং কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক জবাব উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র নসিব করুন। আমিন। আমিও আপনাদের সবার জন্য আল্লাহ কল্যাণ কামনা করতেছি এবং আল্লাহ পাক আমাদের সবাইকে যেন শান্তিতে বসবাস করার এবং যে গোলযোগপূর্ণ মানে যে চলছে এ থেকে মুক্তি দান করান, আর সেই জন্য আমি সবার জন্য দোয়া করছি, সবার কাছে দোয়া চাই। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনা আমরা আমন্ত্রিত মেহমানের কাছ থেকে শুনেছি যে সেখানে বলা হয়েছে মুসলিম সমাজ একটি দেহের মতো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন, তিনিই তো বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার পরস্পর ভাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের উপর অত্যাচার করবে না, নির্যাতন করবে না, কোনো মুসলমান অন্য কোনো মানুষকে অত্যাচারীর কাছে সুপর্দ করবে না, এমনটি আমরা হাদিস থেকে জেনেছি। যদি কেউ এমনটা করে থাকে, হাসরের ময়দানে কারো কোনো উপর জুলুম হয়ে গেলে সেটা সবার আগে বদলা নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাজলুমকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পৃথিবীতে তো লাঞ্ছিত করেনি, ইতিপূর্বের সব ইতিহাস, সব ঘটনা কোরআনিক এবং সব নবীদের যুগে যত জালেম ছিলেন সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন, এটাই বাস্তব। জালিমদেরকে কখনো মানুষ স্মরণ করে না, জালিমদেরকে সম্মান সূচক কোনো সম্বোধন করে না, জালিমদেরকে মানুষ ঘৃণা বরেই স্মরণ করে থাকে। কিন্তু অন্যদিক থেকে মাজলুমদেরকে সবসময় মানুষ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করে থাকে। আমরা কারবালার কথাই বলতে পারি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমরা সবাই স্মরণ করি, কারণ তিনি মাজলুম ছিলেন। আর ইয়াজিদ
লাআনাতুল্লাহি আলাইহি, তাকে আমরা অভিশাপ দেই, ঘৃণার সাথে আমরা স্মরণ করি, কারণ সে জালেম ছিল। আসুন আমরা প্রত্যেকের প্রতি সহনশীল হই। মানুষের জীবিত থাকা, মানুষের অধিকার, এই অধিকার পরিপূর্ণভাবে আমরা আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালেমের পক্ষ নয় বরং মাজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমৃত্য আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.